নমস্কার। কেমন আছেন সবাই? খুব একটা প্যাচপ্যাচে গরম পড়েছে। তো এই কারণে অনেকেরই শরীর ভালো নেই এবং মনও ভালো নেই। এই সময় অনেকেই বলছে যে ধুর কিছু ভাল লাগছে না। তো এই ভাল লাগছে নাটাকে আমরা কি করে ভালো থাকাতে পরিণত করতে পারি, আজকে সেই নিয়েই আমাদের এই লাইফ। গরমকে উপভোগ করুন। এই সময় হয়তো অনেকে শরীর খারাপ থাকছে, মনও খারাপ থাকছে, একটা টায়ার্ডনেস থাকছে। তো আমরা কিভাবে নিজেদের শারীরিক ও মানসিকভাবে হ্যাপি অ্যান্ড হেলদি করে রাখতে পারি এবং এই সময়টাকে ওভারকাম করতে পারি, সেই নিয়ে আজকে আমাদের এই লাইফ। প্রথমেই আসি শরীরের ক্ষেত্রে। আমরা জানি যে শরীর আর মন দুটো হাত ধরাধরি করে চলে। শরীর খারাপ থাকলে মন খারাপ হয়, আবার মন খারাপ থাকলে শরীর খারাপ হয়। তো এই গরমে যখন একটা খুব একটা স্টাফি ওয়েদার, তখন আমরা শরীরটাকে কি করে ঠিক রাখতে পারি? তো আমরা তো জানি যে আমাদের ওয়ার্কআউট করা অর্থাৎ এক্সারসাইজ করা মেন্টাল হেলথের জন্য ভীষণ একটা প্রয়োজনীয় জিনিস। তো আমাদের সাধারণত বলা হয় দিনে 30 to 45 মিনিটস এনি কাইন্ড অফ এক্সারসাইজ, হাঁটাহাঁটি কি কার্ডিও করতে। তো এই সময় কি হয়, মানে ভীষণ ঘাম হওয়ার দরুন একটা ইলেকট্রোলাইট একটা ইমব্যালেন্স হয়। তো সেই জন্য অনেক সময় বলা হয়ে থাকে যে এই সময় অতিরিক্ত এক্সারসাইজ না করে আমরা কি করতে পারি, একটু যোগা করতে পারি। সকালের দিকে কি বিকেলের দিকে যখন টেম্পারেচার একটু কম থাকছে, একটু যোগা করতে পারি তখন। আর কি করতে পারি, একটু হাঁটাহাঁটি করতে পারি। হাঁটাহাঁটি করতে পারি আমাদের একটু কানে মিউজিক দিয়ে সকালে কিংবা বিকেলে একটু হাঁটাহাঁটি করতে পারি। সুইমিং করা যেতে পারে, একা করা যেতে পারে, অথবা বাচ্চাদের সামার ভ্যাকেশন পড়ে গেছে ওদের নিয়েও করা যেতে পারে, সুইমিং করা যেতে পারে। এছাড়াও এই সময় অনেকে আবার যদি খুব ওয়েট লস করতে চান, তাহলে কিন্তু এই সময় একটা আদর্শ সময়। এই সময় কিন্তু ওয়েট লস করা খুব তাড়াতাড়ি দ্রুত হয়। তো আমরা শরীরটাকে এইভাবে একটা রুটিনের মধ্যে ফেলতে পারি যে একটু যোগা করলাম, কি একটু হাঁটাহাঁটি করলাম, সুইমিং করলাম, একটু কম করলাম। সেভাবে আমরা একটা শরীরের যত্ন নিলাম, একেবারেই কিছু করলাম না তা কিন্তু না। কেননা এক্সারসাইজ না করলে কিন্তু আমাদের ব্রেন থেকে হ্যাপি হরমোন নিঃসৃত হয় না, এবং এই হ্যাপি হরমোনগুলোই কিন্তু আমাদের মুডটাকে ঠিক রাখে। তারপরে যেটা আসছি সেটা হচ্ছে যে আমাদের মনটাকে আমরা কি করে ভালো রাখবো এই সময়, মনটাকে কি করে ভালো রাখবো। তো আমরা এই সময় আরেকটা জিনিস হচ্ছে আমরা ট্রাভেল করতে পারি। আমরা কিন্তু প্ল্যান করতে পারি, দূরে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারি। এবং যদি দূরে নাও যেতে পারি, আহ, কাছাকাছিও কিন্তু আমরা উম, যাওয়ার প্ল্যান করতে পারি এবং বাচ্চাদের নিয়ে যেতে পারি, এবং বাচ্চাদের নিয়ে এটা বলতে পারি যে আমাদের শহরের আশেপাশে জায়গাগুলো দেখাতে পারি, সেই জায়গার কি হিস্ট্রি সেগুলো জানাতে পারি। তো এই ট্রাভেল করলেও কিন্তু আমরা শারীরিকভাবে ভালো থাকি। এই সময় একটা গরমের ছুটি পড়েছে, অনেকেই হয়তো কোন হিল স্টেশনে যাচ্ছেন, সমুদ্রে যাচ্ছেন, অথবা যদি সেটা নাও হয়, শহরের বিভিন্ন জায়গায় উইকেন্ড গুলো আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে যেতে পারি। ওদের নিয়ে আমরা কিন্তু আহ বেশ ঘুরতে পারি। এইভাবে আমাদের একটা শারীরিকভাবে আমরা কিন্তু ভালো থাকতে পারি। এরপরে আসছি যে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া যেটা হচ্ছে, এই সময় তো আমরা জানি যে প্রচুর পরিমাণে জল, একটা হাইড্রেট থাকা খুব দরকার, জল পান করা দরকার, সহজ পাচ্য খাওয়ার যেটা দরকার, অতিরিক্ত জাঙ্ক ফুড না খেয়ে সহজ পাচ্য খাওয়া দরকার। এবং আমাদের এই সময় অনেক ফ্রুটস পাওয়া যায়, যেমন আম, তরমুজ, কাঁঠাল, বিভিন্ন ফ্রুটস পাওয়া যায়, সেগুলো আমরা খেতে পারি। এবং ফ্রুটস দিয়ে আমরা কি করতে পারি, আমরা কিন্তু বাচ্চাদের নিয়ে বিভিন্ন জুস করতে পারি, আইসক্রিম করতে পারি, এবং কোল্ড কফি করতে পারি, যাতে আমাদেরও মুডটা ভালো লাগে। যত কুকিং এগুলো কিন্তু ভীষণ মুড ভালো করে। হ্যাঁ, ইনোভেটিভ জিনিস তো ভীষণ মুড ভালো করে। এবং বাচ্চাদেরও, যাদের সামার ভ্যাকেশন হয়ে আছে, কিছু ভালো লাগছে না, কাজ করার নেই, স্কুল নেই, বন্ধু নেই,
ওদেরকে নিয়েও কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে ইউটিউব দেখে বা বিভিন্ন ভাবে বই টই পড়ে আমরা বিভিন্ন ধরনের ফ্রুট জুস করতে পারি, আইসক্রিম বানাতে পারি, ডালগোনা কফি করতে পারি, কফির বিভিন্ন জিনিস করতে পারি। এতে কি হবে, একটা ফ্যামিলি বন্ডিংসও তৈরি হবে। একজন একটা কাজ করছে, আরেকজন আরেকটা কাজ করছে, মানে একটা সবার মধ্যে একটা বেশ একটা ফান অ্যাক্টিভিটি হবে। এবং তাতে কি হবে, এই গরমটাকে আমরা বাইরে বেরোতে না পারলেও কিন্তু ভালোভাবেই এনজয় করতে পারবো। তো এটা গেল শরীর, তারপরে খাওয়া দাওয়া এলো। এবার আসছি ঘুমের কথায় আসছি। তো আমাদের তো এই সময় গরমের সময় আমাদের ক্লান্তিটা খুব বেশি হয়ে যায়। তো অনেকেই আমরা এই সময় কি হয়, মেলাটোনিন বলে একটা হরমোন মানে বেশি বেরোয়, তো আমরা ক্লান্ত হয়ে যাই। আর আমরা কিন্তু এই সময়টা ঘুমিয়ে পড়ি। এবং যেটা আমি বললাম যে ট্রাভেল করা, বাচ্চাদের নিয়ে একটু দূরে যাওয়া, দূরে যদি নাও যেতে পারি, একটুখানি কাছাকাছি শহরের যাওয়া, সেই জায়গাটা হিস্ট্রিটা জানানো যে এইটার কি কি, ধরুন আমাদের ভিক্টোরিয়া, কলকাতা ভিক্টোরিয়া গ্যাম, তার কি হিস্ট্রি, হ্যাঁ এগুলো একটু, বা সেন্ট পলস, এগুলো কি, বা আরো যে জায়গাগুলো আছে সেগুলো একটু দেখানো, সেগুলো একটুখানি আমরা যদি বাচ্চাদের বলতে পারি যে এই এই হিস্ট্রি। এই ট্রাভেল করাটাও কিন্তু এই সময় আমাদের খুব মনটাকে ভালো রাখে। এবং আমরা নেচারের মধ্যেও ট্রাভেল করতে পারি, কোথাও একটা গাছগাছালি আছে সেই জায়গায় আমাদের বাচ্চাদের নিয়ে গেলাম, আমরাও গেলাম, তখন কিন্তু এই গরমটাকে আমরা সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবো। তো এইভাবে আমাদের শরীরটা, আমাদের ছোটখাটো ওয়ার্কআউট করে, এক্সারসাইজ, যোগা করে, বা একটু সুইমিং এবং হাঁটাহাঁটি করে, একটু জল বেশি খেয়ে, এবং অনেক কিছু বাচ্চাদের সাথে ফ্রুট জুস বানিয়ে, আইসক্রিম বানিয়ে, কোল্ড কফি বানিয়ে মজা করে আমরা সামারের ডেজগুলোতে খুব ভালোভাবে কাটাতে পারি। এবং তারপরে আমি যেটা বললাম যে ঘুম, তো এই সময় আমাদের ক্লান্ত হয়ে থাকি বলে ঘুম এসে যায়। এবং একটু ট্রাভেল করা, বাচ্চাদের নিয়ে নিজেরা একটু ট্রাভেল করা, মানে তাহলে কিন্তু আমাদের মনটা খুব ভালো থাকে। তো এরপরে আসছি যে আমরা মনটাকে আমাদের কিভাবে ভালো রাখবো। তো আমাদের তো এখন আমরা ভীষণভাবে স্ক্রিনে আমরা আক্রান্ত, সবাই একটু স্ক্রিনটা বেশি দেখি। তো আমরা যদি একটু টার্গেট করে নিই, যে এই সামারটা এমনি তো মুডটা অত ভালো থাকছে না, আর স্ক্রিন যত স্ক্রলিং করতে থাকি আমাদের কিন্তু একটা মন খারাপ হতে থাকে, আবার দেখতে ইচ্ছা করে, আবার না দেখলে আবার দেখতে ইচ্ছে করে। তো স্ক্রিনটাকে দূরে রেখে যদি আমরা একটা টার্গেট করে নিই যে আমরা এই সময় আজকে এই বইগুলো পড়া হয়নি, আমি টার্গেট করলাম এই সামারের 1-2 মাসের মধ্যে আমি এই এই বইগুলো পড়বো। আমি টার্গেট করলাম যে আমার এই ওয়েব সিরিজগুলো দেখা হয়নি, আমি এই এই ওয়েব সিরিজগুলো দেখবো, লিখে রাখলাম। এবং আমার আরো একটা কাজ করতে পারি, আমি গান শুনতে পারি, গানটা শুনলে ভীষণ মনটা ভালো লাগে। তো এই সময় সামারে একটা গান শুনতে পারি, গান শোনার জন্য আমরা নিজেরা না, আমাদের সন্তানকেও আমাদের সাথে বই, ওরাও সামার ভ্যাকেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো ওরাও তো আমাদের দেখলে ওরাও হয়তো একটু বই পড়লো, ওদের সাথে একসাথে কোনো মজার মুভি দেখা, যদি সকালে বা দুপুরের দিকে যদি হয় বা রাতের দিকে হয়, ফ্যামিলি সবাই একসাথে মুভি দেখলাম বা কোনো গল্পের বই পড়লাম। এছাড়াও এই সময়টা যদি মনে হয় কোনো হবি ক্লাসে জয়েন করতে পারি, যেটা টার্গেট নিলাম 2 মাসের জন্য আমি একটু একটা বেকিং ক্লাসে জয়েন করবো, হ্যাঁ একটা টার্গেট নিচ্ছি, তাহলে কি হবে, আমার মনটা ভালো থাকবে। আমার মনটা ভালো, বেকিং ক্লাস হতে পারে, কোনো কবিতার ক্লাস হতে পারে, বা এটা হতে পারে কোনো গানের ক্লাস, কেউ হয়তো কিছু ইনস্ট্রুমেন্ট শিখছে, ভাবছে আর কি, সে একটা ইনস্ট্রুমেন্টের ক্লাসে জয়েন করলো, বাচ্চাদেরও জয়েন করাতে পারি। এছাড়াও ধরুন এই সময়টা একটা ভীষণ রাতের দিকে না একটু বেশ সুন্দর হাওয়া দেয়, তখন তো বাচ্চাদের একটু পড়াশোনাও চাপটা কম থাকে, আমরা কি করি, একটু ছাদে নিয়ে গিয়ে ওদের যদি একটুখানি আকাশ দেখাই, যে আমরা যেটা ছোটবেলায় করতাম যে এইটা সপ্তর্ষি মণ্ডল, এটা কালপুরুষ, এইভাবে যদি একদের একটুখানি আকাশটাকে চেনানো যায়, এইভাবেও কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগবে, হয়তো ছোটবেলার সেই স্মৃতিগুলো ফিরে পাবো, আর ওরাও কিন্তু অনেক কিছু জানতে পারবে। এইভাবে কিন্তু আমরা মনটাকে ভালো রাখার চেষ্টা করবো। এবং আমাদের লাভড ওয়ান, আমাদের কাছের মানুষের সাথে হয়তো আমাদের ভীষণ কাজের চাপে কথা হয় না, তো আমরা রাতের দিকে একটু একান্তে সময় কাটাতে পারি, 1 কাপ চা নিয়ে, কি সকালের দিকে কি রাতের দিকে একসাথে বসে আমাদের লাভড ওয়ানের সাথে কথা বলতে পারি। এই সময় বাচ্চাদের আমরা কিন্তু একটুখানি পেট মন খুব ভালো রাখে, তো আমরা সাধারণত
বাচ্চাদের বাড়ি টাড়ি নোংরা হবে বলে তো পেট পুষতে চাই না, তো আমরা যদি মাছ এনে রাখি, যে একটা বলে মাছ রাখলাম, যে পেট পুষলাম, যাতে কি হবে যে বাচ্চাদেরও মনটা ভালো থাকবে এবং আমাদেরও মনটা ভালো থাকবে। তো এইভাবে যে আমাদের কিছু কিছু হবি ডেভেলপ করতে পারি, আমরা নিজেরাও জয়েন করতে পারি, বাচ্চাদেরও জয়েন করাতে পারি। তাছাড়া কিছু টার্গেট করলাম যে এই বইগুলো আমি পড়বো, এই সিনেমাগুলো আমি দেখবো, এই ওয়েব সিরিজগুলো আমি দেখবো। কিছু কিছু এই জিনিসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মুডটাকে ভালো রাখতে পারি। তো আমি বললাম শরীরটাকে কি করে ভালো রাখবো, মনটাকে কি করে ভালো রাখবো। এবার আমি আসছি কিছু আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস, কিভাবে সোশ্যাল অ্যাক্টিভিটিসের দ্বারা আমরা মনটাকে ভালো রাখবো। এই সময় আমরা কিন্তু যে ধরুন পুরনো বন্ধুদের একটা গেট টুগেদার করলাম, সবাই মিলে একদিন বিকেল বেলায় কোথাও হই হই করে বেরিয়ে এলাম, অথবা আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে কিন্তু আমাদের আজকাল যাওয়াই হয় না। আমরা প্রায় মানে আত্মীয় স্বজনকে ভুলেই যাচ্ছি আমরা, এবং আমাদের সন্তানরাও কিন্তু তাদের চিনছে না। যদি এরকম হয় যে কোনো উইকেন্ডে এই গরমের ছুটিতে বাচ্চাদের নিয়ে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে গেলাম, তাদেরও ভালো লাগবে এবং আমাদের বাড়িতেও বলতে পারি একটা গেট টুগেদার হবে, সবাই মিলে একটা একসাথে মিক্স আপ করে খুব মানে একটা এনজয়েবল ব্যাপার হতে পারে। এছাড়া যেটা রয়েছে যে বিভিন্ন সেবামূলক কাজ, হয়তো পাড়ায় একটা এনজিও আছে কাছাকাছি, আমরা কিন্তু বিকেলের দিকে গিয়ে একটু পড়ালাম, কি ওদের সাথে বাচ্চাদের সাথে একটু কমিউনিকেট করলাম। এভাবেও কিন্তু সেবামূলক কাজ করলে কিন্তু আমাদের হ্যাপি হরমোনগুলো খুব ভালো থাকে এবং ইনক্রিজ করে, সেটা করতে পারি। এবং আমাদের বাচ্চাদেরও নিয়ে যেতে পারি যে তোমরাও চলো আমাদের সাথে, যে দেখো যে সে মানে এরম ভাবে করো, একটুখানি কথা বলো সবার সাথে, একটা কমিউনিকেট করতে পারি। বিকেলবেলা বাচ্চাদের হয়তো অন্যান্য দিন মানে খেলতে দিতে যেতে পারি না, তো এই সামার ভ্যাকেশনটা আমরা একটু বিকেলের দিকে যখন রোদটা পড়ে এলো, তখন কিন্তু আমরা বাচ্চাদের একটু বলি যাও তোমরা খেলো, একটু মিক্স আপ করো, আমরাও বেরোতে পারি। হয়তো পাশের বাড়ির লোকটাকেও আমরা এখন চিনি না, আমাদের এমন অবস্থা হয়ে গেছে ফ্ল্যাট কালচার বা কিছুতে আমরা কারুরই খবর রাখি না। তো এটা একটা খুব ভালো সময় যে আমরা গিয়ে একটু কথা বললাম, একটু আলাপচারিতা করলাম, একটু পার্কে সবার সাথে কথা বললাম, একটা মিক্স আপ করা সবার সাথে, হ্যাঁ, কমিউনিকেট করা। আর আমি যেটা বললাম একটু সেবামূলক কাজ করা। তাছাড়াও বাড়িতে আমরা বাচ্চাদের এটা শেখাতে পারি, নিজেরাও করতে পারি। পাখির জন্য আমরা একটুখানি জল রাখলাম, একটু খাবার রাখলাম, একটু বিস্কুট কুকুরদের দিলাম। এতে কি হবে আমাদের নিজেদেরও মনটা ভালো থাকবে এবং বাচ্চারাও কিন্তু এটা শিখবে যে এটা করলে মনটা খুব ভালো হয়, যে নিজেদের ছেড়েও যে অপরের হেল্প করলে বা অপরকে যদি আমরা ভালোবাসি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন এন্ডরফিন হরমোন নিঃসৃত হয় এবং ভীষণ মনটা আমাদের ভালো থাকে। তাহলে আমরা সামাজিকভাবে কি করে করতে পারি, গরমের ছুটিটাতে আমরা বিভিন্ন মানে বন্ধুদের গেট টুগেদার করতে পারি, স্কুল কলেজের বন্ধুরা বা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি, ছেলে মেয়েদের নিয়ে যেতে পারি, আজকে চেনাতে পারি যে এ দেখো তোমার এই কাকা হয়, জ্যাঠা হয়। আমরা একটা এই গরমের ছুটিটাকে কিন্তু আমরা একটা ইউটিলাইজ করতে পারি। অন্য সময় তো আমরা যেতে পারি না, আমাদের বাচ্চাদের পড়া থাকে, টিউশন থাকে, বিভিন্ন ক্লাস থাকে, এই সময় আমরা এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারি। তাছাড়াও আমরা বিভিন্ন সেবামূলক কাজে নিজেদেরও আমরা নিয়োজিত করতে পারি, বাচ্চাদেরও শেখাতে পারি যে আজকে চলো এখানে একটা এনজিও আছে, চলো আমাদের সাথে চলো, হ্যাঁ। বা বাচ্চাদের বিকেল বেলায় খেলা, ওদের একসাথে সবার সাথে কথা বললো, মিক্স আপ করলো। কেননা যত বাচ্চা মিক্স আপ করে তত কিন্তু তার কগনিশন লেভেল ভালো হয়, মানে ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, অনেক কিছু জানতে পারে সে পৃথিবীর। এই সময়টা আমরা এইভাবে ইউটিলাইজ করতে পারি। তাছাড়াও এই যে একটু পাখিদের জল দেওয়া, কুকুরদের জল একটু বিস্কুট দেওয়া, হ্যাঁ, একটুখানি গাছ পোতা, গাছে জল দেওয়া, সকাল বিকেল একটু যদি আমরা কিছু গাছ বাগানেও করি, বাগান যদি না থাকে বারান্দায় করি, একটু জল দিলাম, বাচ্চাদেরও দেওয়া করালাম। এতে কি হবে একটা সুন্দর বন্ডিং যেমন তৈরি হবে, ওরাও কিন্তু একটা একাত্মতা বোধ করবে পৃথিবীর অন্যান্য প্রাণীদের সাথে, কুকুর হোক, বেড়াল হোক, গাছ হোক, একটা অসম্ভব সুন্দর একটা কমিউনিকেশন কিন্তু আমরা গড়ে তুলতে পারি। এটা গেল সামাজিক। তারপরে লাস্ট আমরা আছি একটু স্পিরিচুয়াল দিকে, কিন্তু আমরা এবার মন দেবো। স্পিরিচুয়াল মানে কিন্তু ধর্ম না, স্পিরিট মানে যেমন হচ্ছে আত্মা, আমার আত্মাকে একটু শোধন করা, নতুন ভাবে নিজেকে খোঁজা, নতুন ভাবে নিজেকে জানা। তার জন্য ভীষণ মানে একটা ভালো উপায় হচ্ছে মেডিটেশন করা। যে আমরা যদি একটা
একটু লো লেভেলের মিউজিক চালিয়ে একটা শান্ত জায়গায় বসে জাস্ট চোখটা বন্ধ করে একটুখানি ভাবনা চিন্তা করি, বা কিছু অ্যাফার্মেশন, কিছু ভালো কথা বলতে থাকি, তাহলে কিন্তু আমাদের মেডিটেশন করলে কিন্তু ভীষণ মনটা ভালো হয়ে যায়। এবং আমরা যেমন শরীরকে যত্ন করার জন্য বিভিন্ন শারীরিক এক্সারসাইজ করি, মনের যত্ন কিন্তু আমরা সেরম ভাবে নিই না। মনের যত্ন নিতে গেলে কিন্তু মেডিটেশন ইজ মাস্ট। মেডিটেশন খুব একটা কঠিন জিনিস না। আমরা ভাবি মেডিটেশন আমরা করতে পারবো না, মেডিটেশন বোধহয় খুব কঠিন। একটু চোখ বন্ধ করে বসে আমাদের বিভিন্ন থট আসতে পারে, এই চিন্তা ওই চিন্তা, একটু চোখ বন্ধ করে বসে থাকলাম, আস্তে আস্তে দেখবো মানে যেন চারিদিকটা শূন্য হয়ে যাচ্ছে, যেন নিজের মনের ভেতরে আমি যেন তলিয়ে যেতে থাকছি। এটা একটা অভ্যাস, যদি পারি নিজেরাও এই সময় করতে পারি, বা আমাদের সন্তানদেরও একটু মেডিটেশন করতে বলতে পারি। হ্যাঁ, এটা একটা কমিউনিকেশনও ভালো হয়, আর একটা কনসেন্ট্রেশন বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে। হ্যাঁ, মেডিটেশনটা আমাদের সবার পক্ষেই কিন্তু ভীষণ একটা মনকে ভালো রাখার জন্য খুব দরকারি। এছাড়াও যেটা আছে যে আমরা এই সময় জার্নালিং করতে পারি, যে একটুখানি রাতের দিকে কি সকালবেলা একটু লিখলাম আমার কি ইমোশন। জার্নালিং মানে লেখা, যে আমার আজকে সারাদিন, রাতে যদি লিখি যে সারাদিন দিনটা কেমন কাটলো, বা যদি কোনো কষ্ট হয়, সবসময় আমরা বলার লোক পাই না। তো তো এই সময় যদি আমরা একটা টার্গেট করি যে এই সময় থেকে আমরা একটা জার্নালিং এভরিডে শুরু করব, 5 মিনিটস হোক, 10 মিনিটস হোক। তো আমরা নিজেদের কথাটা লিখলাম। আমরা এই সময় নিজেদের খুঁজে পেতে পারি যে আমার মধ্যে কি কি স্ট্রেংথ আছে, হ্যাঁ, কি কি গুড কোয়ালিটিস আছে, আর কি কি আমার আরো ড্রিম আছে, আমার স্বপ্ন কি, আমি নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে এই সময়, যেহেতু গরমের সময় আমাদের দিনটা অনেক বড় থাকে, যে দিনের যে কোনো সময় অথবা রাতে ঘুমোবার আগে একটা জার্নালিং প্র্যাকটিস করতে পারি। তাতে কি হয়, একটা অদ্ভুত একটা আমরা জিনিস অ্যাচিভ করতে পারবো, যে আমাদের মনের কথাটা যেন কাউকে বলতে পারবো। তো এইটা আমরা করে দেখতে পারি। আমাদের এই স্পিরিচুয়াল যে একটা সেলফ কেয়ার, যেটা একটা আমি বললাম মেডিটেশন করা, আরেকটা বললাম একটু জার্নালিং করা, যে একটু কথাগুলো লেখা, যে আমার কি কি ভালো আছে, আমি কি কি করতে চাই, আমার কি কি স্বপ্ন আছে, অথবা এটাও আমার মধ্যে কি কি দুর্বলতা আছে, সেগুলো আমি ওভারকাম করতে পারবো। আমি যদি একটা জায়গায় খাতায় লিখে রাখি না, আমি তাহলে ওভারকাম করতে পারবো। এবং যদি সন্তান দেখে যে মা বা বাবা করছে, তারাও কিন্তু এটা আস্তে আস্তে শিখে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা কিন্তু গরম মানেই খুব বাজে তা না। গরমের সময়টাকে আমরা খুব সুন্দরভাবে শারীরিকভাবে, মানসিকভাবে, একটা সোশ্যাল বন্ডিংস এর মাধ্যমে এবং একটু স্পিরিচুয়াল ভাবে কিন্তু আমরা একটা সুন্দর একটা যত্ন করে এই গরমের সময়টাকে বাঁধতে পারি। আসলে বেসিক্যালি আমাদের মন আর এই যে সিজন, এটা কিন্তু দুটো একই রকম। মনও যেমন আমাদের অনেক সময় খারাপ হয়, অনেক সময় খুব ভালো থাকে। আমাদের মনটাকেও সবসময় একটা ব্যালেন্সে রাখার আমাদের প্রয়োজন। আবার সিজনও দেয়, হয়তো গরমে খুব গরম, আবার শীতে খুব শীত। সেটাকে যদি আমরা একটুখানি সহনশীল, একটু যদি মানে গ্রহণ করতে শিখি, যে ঠিক আছে খুব গরম, এত কষ্ট না ভেবে আমরা যদি ওটাকে একটু সহনশীলের মধ্যে আমাদের আনি, সহ্য করি, টলারেন্স করি। হ্যাঁ, মানে গরমকাল আমাদের একটা সহনশীলতা শেখায়, যে কি করেও খুব অড সিচুয়েশনের মধ্যে তুমি নিজেকে ভালো রেখে তোমার মনটাকে এবং শরীরটাকে ভালো রাখতে পারো। আসলে এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার মাইন্ড। আমাদের মাইন্ডটা যদি আমরা ভাবি যে না আমি তো ভালো আছি, আমি তো খুশি আছি, আমি তো অনেক কিছু নতুন কিছু করছি, তাহলে না আমাদের এত গরমটা আর গরম মনে হবে না, এত অসহ্য ওয়েদারটাকে আর অসহ্য মনে হবে না। আসলে সবকিছুই না মানে আমাদের জার্নি বিটুইন বি অ্যান্ড ডি, বি ফর বার্থ অ্যান্ড ডি হচ্ছে ডেথ, তার মাঝখানে একটা সি পড়ে আছে। তো সি ইজ আ চয়েস। এটা আমাদের চয়েস যে আমরা ভালো থাকবো কি খারাপ থাকবো। এটা শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, বসন্ত না, আমরা সব ঋতুতেই চেষ্টা করব যতটা পারবো নিজেদেরকে কিছু কিছু জিনিস করে, যাতে আমাদের মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে, সেইভাবে আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করব। এইভাবে আমরা গরমের সময়টা তো হ্যাপি থাকবো এবং হেলদি থাকবো। আজ তাহলে এইটুকু, আবার পরে আসবো বিভিন্ন ম্যাটার নিয়ে আপনাদের সাথে কথা বলতে। ভালো থাকুন এবং এই গরমে আপনারা যে যার মতো করে খুব আনন্দে থাকুন। নমস্কার।